আসসালামু আলাইকুম। আপনাদের বেশ কয়েকজনের একটা কমন প্রশ্ন যে ভাই অন্যান্য যারা আসলে খামার রিলেটেড ভিডিও করে তাদের মতো কেন আপনার ভিডিও দেখি না যে আপনি গরুকে বা ছাগলকে আপনি খুব আদর করতেছেন বা তাদের নাম রাখছেন। বিশেষ করে এই নামটা নিয়ে একটা প্রবলেম। প্রবলেম বলতে গেলে আপনাদের একটা কমন প্রশ্ন যে আপনার তো গরুগুলোর নাম আপনারা বলেন না। মূলত নাম বলতে গেলে আমরা আমাদের কোনো গরু ছাগলেরই নাম রাখি নাই। নাম এই জন্য রাখি নাই, একটা পশুকে যখন বা একটা গরুকে যখন নাম রাখবো এবং তাকে প্রচুর পরিমাণে আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করব, তাকে আসলে বিক্রি করাটা খুবই কঠিন হয়ে যায়, সো টাফ আমাদের জন্য। অনেকে হয়তো অনেকের ভিডিওতে দেখছেন যে তারা গরু বা পশু বা ছাগল যে কোনো কিছু হোক না কোনো পালিত যে কোনো কিছু বিক্রি করতে গেলে তাদের আসলে কান্না চলে আসে বা মায়া আসে বা একটা আবেগ কাজ করে। মূলত আমরা আসলে এগুলো আসলে আমাদের আবেগ হলেও, এই পশু এই গরু ছাগল এগুলো বাছুর এগুলো আমাদের আবেগ হলেও এগুলো কি কিন্তু আমরা আসলে মূলত ব্যবসার উদ্দেশ্যে লালন পালন করতেছি। এখন যে এগুলো কিন্তু আমরা চিরজীবন মানে সারা জীবন রাখতে পারবো না। যেহেতু রাখতে পারবো না, সেদিক থেকে আমরা অতিরিক্ত ভাবে তাদের সাথে একটা আবেগ ঘন মুহূর্ত তৈরি করি না, ইচ্ছা করেই করি না, বিশেষ করে আমি করি না। যেমন বলি, আমার এই যে এই ষাঁড় গরুটা, এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা গরু। আবার এটাও অনেক পছন্দের, মানে যে কয়েকটা বাছুর আছে তার মধ্যে আমার কাছে এই দুটো খুবই পছন্দের। যেমন এর কাছে গেলেই কিন্তু মনে করেন যে আমার কাছে চলে আসে, তার মাথাটা আগায় দেয়, আদর করতে বলে বেশ কিছু আর কি, মানে এক কথায় যে একটা মায়ার মতো একটা কাজ করে। কিন্তু তারপরে আমি কিন্তু এর কাছে খুব কম আসার চেষ্টা করি, একটাই কারণ, সেটা হচ্ছে যে যাতে কোনো কারণে অতিরিক্ত ভাবে মায়ায় জড়িয়ে না যাই। কারণ মায়ায় জড়িয়ে গেলে এটাকে আসলে বিক্রি করাটা সো টাফ। আর যেহেতু আমরা আসলে বিজনেস আকারেই করতেছি, আমাদেরকে তো বিক্রি করতেই হবে, এটাই আমাদের পেশা। তো যার কারণে আমরা আসলে কখনো কোনো গরুকে বা কোনো ছাগলকে নাম রাখি না, তাদের তাদের সঙ্গে খুব বেশি মায়ায় জড়ানোর মতো মেলামেশা করি না। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধু তাদের দেখাশোনার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু সময় তাদেরকে দিই। এর বাইরে আসলে তাদেরকে সময় খুব কম দিই। কারণ বেশি সময় দিলে তাদের প্রতি আমারও একটা মায়া কাজ করবে, আমার প্রতি তাদেরও একটা মায়া কাজ করবে। তো এই মায়াটা যখন অতিরিক্ত কাজ করবে তখন তো আসলে তাদেরকে বিক্রি করা আমাদের জন্য খুবই কঠিন। তো যার কারণে আসলে আমি চেষ্টা করি আমার ব্যক্তিগত দিক থেকে যে কখনোই যেন তাদের প্রতি খুব একটা বেশি মায়ায় জড়িয়ে না যাই। হ্যাঁ, এটা ঠিক যে একটা ভালো আবেগ কাজ করে, কিন্তু এই আবেগটাকে ধরে রাখতে হয়। যেহেতু ব্যবসা করি আমরা, আমাদের রুজি রুটি এটা দিয়েই চলে বলতে পারেন, বা আমাদের ফিউচার প্ল্যানও এটা নিয়ে। যার কারণে আমরা এগুলোতে আর বেশি একটা মায়া জড়াই নেই। তবে এটা আমার কাছে মনে হয় যে কোনো খামারি বা যারা আসলে গরু রিলেটেড ব্যবসা করে বা খামার রিলেটেড, তাদের জন্য আসলে মায়ে পড়াটা খুবই কঠিন, বা এটা একটা ভালো দিক না। মায়ে পড়তে গেলে বা মায়ে কোনো একটা পশুর মায়ে যখন আপনি পড়বেন, তখন সহজে তাকে বিক্রি করতে পারবেন না। একটা পশুকে আপনি যদি সঠিক সময় বিক্রি করতে না পারেন, সেই পশুটাকে বা সেই গরুটাতে কিন্তু আপনাকে লস হওয়ার সম্ভাবনা বাড়ায় দিবে। যার কারণে আমি বলবো যে, বা আমি বলি যে আমি কেন তাদেরকে নাম রাখি না, এই একটাই কারণ, যাতে তাদের মায়ে না পড়ি, যাতে তাদের মায়ে পড়ে আমার অন্তত যেন আর্থিকভাবে লস না হয়। এই একটা কারণ আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।